আমি এক মহিলা মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম, এই যে পদ্মার পারে মুন্সিগঞ্জ নদীর পারের এক ঘটনা বাবা। এখানে আসার পরে ঘটনাটা আমার মনে পড়ে গেল। খাদিজা নামে এক মহিলা, এই আমার বাবা এই পৃথিবীর ইতিহাসে মা খাদিজার যে কোরবানি আর যে ত্যাগ গোটা নারী জগতের জন্য এক নারী জগতের জন্য এক মাইল ফলক। কথা ঠিক নাই ব্যাঠিক জোরে কার? মা খাদিজা, আল্লাহর নবী বলেন আমার খাদিজা যদি আমি মুহাম্মদের পায়ের কাছে তার সম্পদগুলো ঢেলে না দিত, মক্কায় যখন আমার আশ্রয়ের কোনো জায়গা ছিল না, আমার খাদিজা যদি আমার পাশে না থাকতো, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে এইভাবে ইসলাম প্রচার করতে পারতাম না। তার মানে ইসলামের শুরু যুগে বলেন তো পুরুষের চাইতে একজন নারীর অবদান কম না বেশি? মা খাদিজার অবদান সব চাইতে বেশি। সব দিয়েছেন মা খাদিজা ইসলামের জন্য, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন। মা খাদিজার সম্পদগুলো নবীর কদমের কাছে ঢেলে দিয়েছে। ওই খাদিজা নামের এক বাবুর ওই মহিলা মাদ্রাসায়, নদীর পারে তার মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়া কারগুজারি শুনলাম। এ আমার বাবা ওই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় একজন বাবুর্চি ছিলেন, ফ্রি খানা পাকাইতেন। ওই এলাকায় তার বাড়ি। ওই মহিলা মাদ্রাসার বাবুর্চির ঘটনা, মহিলা মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন, শিক্ষিকা ছিলেন, তাদেরকে রান্না করে 3 বেলা মেহমানদারি করত। যিনি মেহমানদারি করতেন, যিনি রান্না করে খাওয়াইতেন, থালা বাসন মাজতেন, ওই ভদ্র মহিলার নাম হলো খাদিজা। এই খাদিজা, এই নারীটা তিনি ছিলেন একজন ওই যে বাচ্চা হয় না যাদেরকে, এদেরকে কি বলে? বন্ধা। একজন বাজা মহিলা ছিলেন, বন্ধা মহিলা। বয়স তার প্রায় 50 পেরিয়ে গেছে। স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। এক তো সন্তান হয় না, দুনিয়াতে আর তার কেউ নাই। স্বামী মারা যাওয়ার পরে তার মাও নাই, বাবাও নাই, আশ্রয়ের কোনো জায়গা নাই। এই খাদিজা এই মহিলা মাদ্রাসায় খেদমত করে আর খানা খায়, মাঝে মাঝে দিন শেখে। কিন্তু খাদিজা এখান থেকে 1 টাকা বেতন নেয় না। মুহতামিম সাহেব কারগুজারি শুনাইতেছিলেন আর কাঁদতেছিলেন। আমি বললাম, বলেন হুজুর, এই খাদিজার এমন কি গুণ কারামত যেই কারণে আপনার চোখে পানি? কয় হুজুর, যদিও সে ছিল আমার মাদ্রাসার একজন বাবুর্চি, কিন্তু তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার চোখের পানি আজও মাদ্রাসার প্রতিটা শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে কাঁদায়। বলে হুজুর কসম আল্লাহর, সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার অনেক আলেমারাও রোজা রাখতে পারে না। অনেক আলেমরা, অনেক মুফতিরা, অনেক পীর সাহেবরাও ঠিক মতো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারে না। কিন্তু আমার বিবি বলেছেন, মুহতামিম সাহেব বলেন, আমার বিবি বলেছেন, ওনার বিবির কথা আর কি, যে এই খাদিজা বাবুর্চি হয়েও কোনোদিন সে সোমবার আর বৃহস্পতিবারের রোজাটা কোনোদিন মিস দেয় নাই। প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীর একটা সুন্নতের কথা শুনলে খাদিজা পাগল পারা হয়ে যেত। এবং আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখতেন। এই খাদিজা জীবনের কোনো লক্ষ্য ছিল না, লক্ষ্য একটাই, যেন মাদ্রাসায় তার মরণ হয়, যেন আলেমের খেদমত করা অবস্থায় মরণ হয়। ছাত্রীরা কিতাবাদি যাইখা, অনেক সময় টেবিল রাইখা সে রান্নাও করতো, ঘর দুয়ার ঝাড়ু দিত। ওই কিতাবাদিগুলো মাঝে মাঝে বুকে জড়ায় তারপরে কাঁদতো, কারণ সে পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। কোরআনটা বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে কাঁদতো। তার বিবি বলেছে ঘটনা, কয় খাদিজা বেশ কিছুদিন পরে, যখন কয়েক বছর খেদমতের পরে ইন্তেকাল করেছে, উনি বলল, হুজুর আমার মাদ্রাসায় চাকরি নেওয়ার বেশ কিছুদিন পর যখন উনি ইন্তেকাল করছে, তখন থেকে প্রায় 4-5 বছর আগের কথা বলল। কয় হুজুর ইন্তেকালের পর আস্তে আস্তে নদীটার ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তারা যেই কবরস্থানে দাফন করা হয়, আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ আমরাই খরচ দিয়েছি, আমাদের দায়িত্বেই তাকে কবরস্থানে দাফন করা হয়। এক পর্যায়ে ওই কবরস্থানের অর্ধেক লাশ নদীতে ভেঙে যখন নদীর মধ্যে বিলীন হয়ে যায়, এক পর্যায়ে আমাদের মাদ্রাসার ওই বাবুর্চি, ওই খাদিজার কবরটাও যখন ভেঙে লাশটা বের হয়ে যায়, সবাই বলতেছে আজকে খাদিজার কবরটাও ভেঙেস। আমরা চিন্তায় পেরে গেলাম, হায় হায়, না জানি কি হালাত, হয়তো কোনো চিহ্ন নাই, 4 বছর আগে মারা যায়, কিন্তু সবাই বলতেছে এখানে একটা মহিলার লাশ ভাসতেছে। আমরা শনাক্ত করার জন্য তার দূরের এক আত্মীয় এবং মাদ্রাসার এক শিক্ষিকা, যিনি তার কাছ থেকে সব সময় দেখেছে, তাকে নিয়ে নৌকা দিয়ে যখন গেছে, কাছে গিয়ে আমরা লাশের মুখ
মুখ থেকে কাপড় সরায়া দেখে মন হয় যেন এই গতকালকে তাকে দাফন করা হয়েছে। 4 বছর আগের লাশ, কাপড় পচে নাই, আর ঢেউয়ে ঢেউয়ে তো কাপড়টা সরে যাওয়ার কথা, লাশটা উলঙ্গ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা কাপড়ও সরে নাই। ঠিক যেইভাবে বেঁধে রাখছে মনে হয় যেন সকালবেলা তাকে দাফন করা হয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, মরবি তো মরবি, কবরে যাবি, কিন্তু কি নিয়া কবরে যাবি? ও আমার পর্দানের মা, মা গো, এই রূপ দ্বারা যৌবন একদিন জং ধরে যাবে মা। ওই খাদিজার মতো তোমাকে কবরে যেতে হবে মা। ওই খাদিজা তো সন্তান পায় নাই, দুঃখে দুঃখে কেঁদেছে। আল্লাহ তোমার সন্তানও দিল, আল্লাহ তোমার স্বামীরও বাঁচায় রাখলো, তোমার ঘরটাকেও আল্লাহ সুন্দর করলো। তারপরে যদি আল্লাহর সাথে নাফরমানি করো মা, আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহ গোসা করবে। এই জন্য এখনো সময় আছে, শুকরিয়া আদায় করো, খাটি দিলে তওবা করো। ও মা, তুমি যদি ভালো হয়ে যাও, ও বোনেরা তোমরাও যদি ভালো হয়ে যাও, ও পর্দানের নারীরা তোমরাও যদি ভালো হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের ঘর থেকে যুগ শ্রেষ্ঠ সন্তান পয়দা করে দিবে। আর তখন তোমরা স্বামীর জন্য দুশ্মন থাকবে না, তোমার সন্তানগুলো স্বামীর জন্য, পিতার জন্য দুশ্মন থাকবে না, বরং এরা কিয়ামতের ময়দানে ওই স্ত্রী স্বামীর জন্য সহযোগী হবে, ওই সন্তানগুলো স্বামীর জন্য, বাবার জন্য সহযোগী হয়ে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? জোরে কান। এই জন্য বিবিকেও দিন শিখাইতে হবে, বিবিকেও দিন শেখানো দরকার, মেয়েটাকেও দিন শেখানো দরকার, ছেলেটাকেও দিন শেখানো দরকার। আমার ছেলে যদি দিন শেখে, আমার মেয়ে যদি দিন শেখে, আমার বিবি যদি দিন শেখে, তাহলে বলেন তো তার দুনিয়া ও আখিরাত সুন্দর বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, তোমাদের হাতে পায়ে ধরা বলা যায়, এই যে মহিলা মাদ্রাসার যারা খেদমত করে, এই মাদ্রাসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদারেরা, তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশমন। তাহলে কোন বিবিরা দুশমন? সব বিবি কি দুশমন? কোন বিবি দুশমন? যেই বিবির কারণে তুমি আল্লাহর হুকুম পালন করতে পারো না, যেই বিবি তোমারে হালাল খাইতে দেয় না, যেই বিবির কারণে তুমি সুদ খাইতে বাধ্য হও, যেই বিবির কারণে তোমার দাড়ি কামাইতে হয়, তুমি দাড়ি কামান ছাড়া চলতে পারো না, বলেন তো ওই বিবি তোমার জন্য দোস্ত নাকি দুশমন? যেই বিবি তোমারে হজ করতে দেয় না, যেই বিবি তোমারে যাকাত দিতে দেয় না, যেই বিবি তোমারে মসজিদে যাইতে দেয় না, যেই বিবি তোমারে আল্লাহর রাস্তায় বের হতে দেয় না, যেই সন্তানের কারণে তুমি নামাজ পড়তে পারো না, যেই সন্তানের কারণে দাড়ি রাখতে পারো না, যেই সন্তানের কারণে হজ করতে পারো না, যেই সন্তানের কারণে যাকাত দিতে পারো না, তাহলে বুঝতে হবে এই সন্তান তোমার দোস্ত নয়, তোমার দুশমন। ঠিক না ঠিক? জোরে কর। আছে না নাই? পাকিস্তানের ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। লাহোরের এক বুজুর্গ ছেলে দাওয়াত ও তাবলীগের মেহনত করে, তো কি ওসমানী ইসলাহি খুতুবাতে লেখছে। তো লাহোর থেকে করাচি প্রায় 1220 কিলোমিটার দূরের রাস্তা। কত রাস্তা? 1220 কিলোমিটার। এই দাড়িওয়ালা ছেলে লাহোর থেকে করাচির এক মেয়েকে বিয়ে করবে বর সেজে, তারপরে বর যাত্রী নিয়ে, মেহমান নিয়ে 1220 কিলোমিটার ট্রেনের যাত্রা করে করাচি আসছে। কোথায় আসছে? করাচি। ছেলেটা বড় নেককার, দাড়িওয়ালা। ছেলেটা কি? দাড়িওয়ালা। 1220 কিলোমিটার দূরের রাস্তা। তবে এখানে একটা মাসালা জানা উচিত, যে বর বিয়ে করবে, কনেকে ঘরে আনবে, এই যে যাত্রী যাওয়ার যে একটা রুসুম আমাদের এলাকায় আছে, আমার 100 চলন খাওয়াইতে হবে, 200 খাওয়াইতে হবে, এগুলো জায়েজ নাই। আপনি জোর করে কারো বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে পারেন। সে আপনার বিয়ে হয়ে গেছে, এবার বিয়ে যদি কয় বিয়ে আপনি আহেন 50 জন নিয়ে বেড়ায় যান, পরে গিয়া বেড়ান, কোনো আপত্তি নাই। কিন্তু এখন আত্মীয় হয় নাই, কাবিন হয় নাই, কিচ্ছু হয় নাই, কয় 200 খাওয়াইতে আল্লাহ আসিয়া, আর না তোমার লাগে আমার আত্মীয় চলবে না। বলেন তো, অনেক সময় মেয়ের বাবা চাপে পড়া চিন্তা করে না খাওয়াইলে বিয়েটা ভেঙে যাবে, চাপে পড়া তারপরে বরযাত্রী খাওয়ায়। আছে না নাই? তুই তো খাবার খালি না, ভিতরে হারাম জিনিস ঢুকায়া দিলি। ও ছেলের বাবারা, সাবধান হয়ে যাও। জোর করে মেয়ের বাড়িতে যায় খাওয়া জায়েজ নাই। ওই লাহোর থেকে করাচি বিভিন্ন লোকজন নিয়ে যখন সেখানে তারা আগমন করে, এত দূরের সফর, বরযাত্রী আসলে দেখবেন বিভিন্ন কোয়ালিটি। আপনাদের এলাকায় আসে না নাই? একটু ইকুটা হালকা কমান, সাউন্ড ক্লিয়ার করেন, আর একটু বাড়াইয়া দেন।
বিভিন্ন কিছু, কেউ গেট ধরে, কেউ বরের স্টেজে বসে, কত রুসুমাত। এগুলো কি ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ? একটাও কিন্তু ভালো কাজ না। তো ওই বর যখন আইসা বসছে স্টেজে, তো ওই বরের স্বাগতম জানাইতে, হাত দোয়াইতে, হাত মোছাইতে কিছু মেয়েরা, এলাকার বান্ধবীরা আছে না, ওই যে সখীর বান্ধবী যারা আর কি, হ্যাঁ, কনের বান্ধবীরা আসছে, যেটা করে আর কি আপনাদের সমাজে, ওইটাই বলতেছে আর কি, বাস্তবতা। আর হাত দাও বেটা, এখন বান্ধবীরা দিকে পারিস, আমার বান্ধবীর লাস্টে চাচার কাছে বিয়ে দিল। কি কয়? চাচা। কারণ চেহারা কি আছে? দাড়ি আছে। চেহারা কি আছে? দাড়ি আছে। ভিতর বাড়িতে গিয়া সখীরা ডাক দিয়া বলে, বান্ধবী, তোর বাবাই এমন একটা সিদ্ধান্ত নিল, শেষ পর্যন্ত তোর চাচার কাছে বিয়া দিল। কারণ দাড়ি রাখছে বলা, কি রাখছে? দাড়ি রাখছে জন্য কি হয়ে গেছে বলায়? চাচা হয়ে গেছে। এমনি তো সে তার মধ্যে দিন নাই। আরো যখন কাটা গায়ে লবণের ছিটা বান্ধবীদের কথা, এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বান্ধবীদের কথায় সে প্রভাবিত হয়ে গেছে। এক কথা, বাবা, আমার জীবন থাকতে কোনোদিন চাচার কাছে আমি যাবো না। আব্বা, যদি কোনো ইয়াং ছেলে পাও বিয়ে দাও, ওই চাচার কাছে আমি বিয়ে বসবো। দেখছেন নি অবস্থাটা? দাঁড়িয়ে দিয়ে এখন আর বিয়ে বসবে না। সংসারের ভিতরে, বাড়ির ভিতরে চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজন বসা, অপমান হতে হয়, লাঞ্ছনা কর অবস্থা। সবাই মিলে মেয়েরে বুঝায়, মেয়ে বুঝে না। সুইসাইড করব, আমি মরে যাব, বিষ পান করব যদি এই ছেলের কাছে, আমারে বিয়ে দাও, যার দাঁড়িয়ে আছে আমি তার কাছে বিয়ে বসবো না। এখন মেয়ের বাবা পড়ছে বড় বিপাকে, মহিলা মানুষ বুঝ মানে না, দৌড়ায় গেছে ছেলের কাছে, যায় কয়, বাজান, তুমি তো আমার জামাই হইবা, তুমি তো পড়েও পারবা, তোমার বিবিরে বুঝায় দাঁড়িয়ে রাখতে, তুমি একটা কাজ করো, আজকে আমার ইজ্জত বাঁচাও, সম্মান বাঁচাও, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি দাড়িটা একটু কামায়া ফালাও, যাও দাড়িটা কামায়া, তারপর অন্তত আমার মেয়েটারে বাসায় নাও, পরে তোমরা স্বামী স্ত্রী মিলে ঝুলে যা করো, কোনো সমস্যা নেই। যে অফার দিছে দাড়ি কামানোর জন্য। আমার ভাইয়ের আল্লাহওয়ালা যারা, আল্লাহর ভয় যাদের দিলে, তারা কোনোদিন আল্লাহর বিরোধিতা করতে, জোরে বলেন, পারে নাকি? জীবন দিবে, যৌবন দিবে, নিজের কল্লাটা দিবে, তারপরও ঈমান দিবে না, রসুলের তরিকা বিসর্জন দেবে না। ডাক দিয়া বলে, বাজান, আপনি কি বলেন, কি বলেন? আমি দুনিয়ার সব করতে পারবো, কিন্তু আমি কোনোদিন নবীর গলায় আমি ছুরি ধরতে পারবো না। এই কাজ আমার দ্বারা কখনো সম্ভব না। বাজান, যাও, খালি একটা দিনের জন্যই তো, না হয়তো তোমার বাবার মুখেও চুনকারি লাগবে, আমার মুখেও চুনকারি লাগবে, যাও, এই যে আমি টাকা দিয়ে দিলাম, সেলুনে যাও। ছেলেটা কয়, ঠিক আছে, টাকা লাগবে না, তাহলে আমি যাই। মনে করছে মনে হয় সেলুনে যায়, সব মেহমান রাইকা লোক দিতে চাইছে, সাথে কয়, না, কাউরে নিব না। একবারে ছেলেটা ওখান থেকে বের হইয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন রাস্তায় বের হইয়া ছেলেটা রওনা করছে বাজারের দিকে, স্টেশনের দিকে, সবাই মনে করছে সেলুনে যায়, কিন্তু আল্লাহর কসম সেলুনে না গিয়ে দেখে স্টেশনে ট্রেন দেরি হয়ে গেছে। ওই ট্রেনের মধ্যে টিকিট কাইটা উইঠা আবার একবারে লাহোর চলে গেছি। 1220 কিলোমিটার দূরের রাস্তা, করাচি থেকে লাহোর। একেবারে কোথায় চলে গেছে? করাচি থেকে লাহোর চলে গেছে। এই দিক দিয়ে বাসার সময় অপেক্ষা, হায় হায়, বর আসে না। কিন্তু এই দিক দিয়ে ছেলেটা আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে করাচি থেকে যখন লাহোর স্টেশনে নামলো, চিন্তা করলো, সবাই জানে এলাকার আমি বিবি নিয়ে বাসায় ফেরবো, যদি খালি হাতে যাই এটাও আমার জন্য অপমানকর অবস্থা, লাঞ্ছনাকর অবস্থা। আমি বাসায়ও যাব না, আমি আল্লাহর ঘরে গিয়ে হাজির হয়ে যাব। স্টেশনের পাশে ছিল একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে রাত্রিবেলায় যখন নামছে, তাহাজ্জুদের টাইম, ওই ঘরের মধ্যে সেজদায় পড়া সারা রাত কান্না করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে আর বলেছে, আল্লাহ,
জীবনে চেয়েছিলাম একজন নেককার বিবি, আল্লাহ চেয়েছিলাম একজন দিনদার নারী। আয় আল্লাহ, আমার কপালে কি দিনদার নারী নাই? তোমার কোরআন বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ, আমি যদি ভালো হয়ে থাকি তুমি একজন নেককার বিবি আমারে মিলায়া দাও। এই কথা বলতে বলতে মোনাজাত দিয়া কানতে কানতে যখন ওই জায়গার মধ্যে উপর হয়ে যখন সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েছে, ওই লাহোরের ভিতরে একজন শিল্পপতি মানুষ ছিল, বড় দিনদার। তার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, সে চাইছে একটা দিনদার ছেলের কাছে বিয়ে দিবে। কোথাও দিনদার ছেলে পায় না, এক আল্লাহওয়ালার কাছে পরামর্শ নেয়, কয় দিনদার ছেলে কোথায় পাওয়া যায়? কয় দিনদার ছেলে খোঁজার জন্য গভীর রাত্রে ওইটা মসজিদে মসজিদে তালাশ করবেন। যেই ছেলে দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, বুঝবেন এই ছেলেটাই দিনদার, ওর কাছে আপনার মেয়েটা তুলে দিবেন। ঘটনাক্রমে ওই শিল্পপতি টাকাওয়ালা গাড়ি নিয়ে মসজিদের দরজায় দরজায় দৌড়ায়, কোথাও কোনো ছেলে এরকম তাহাজ্জুদ পড়নেওয়ালা পায় না। স্টেশনের ওই মসজিদের মধ্যে আইসা দেখে আল্লাহর গোলাম ওই জায়গার মধ্যে এমনভাবে কাঁদতেছে, মনে হয় যেন গোটা মসজিদটা তার কান্নায় থরথর করে কাঁপতেছে। পিছন দিক থেকে হাতটা বাড়া ডাক দেয়া, কয় বাবা, ও বাবা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আর কাঁদতে হবে না, আমি তোমাকে একটা প্রস্তাব দেই। একটা নেককার ছেলে খুঁজতেছিলাম, আমার একটা যুবতী মেয়ে, উপযুক্ত মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আমি তোমার কাছে আমার মেয়েটা তুলে দিতে চাই, তুমি কি আমার মেয়েরে বিয়ে করবা কিনা? ডাক দেয়া বলে, বাজান, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। কয় বাবা, কিচ্ছু লাগবে না, চলো বাজারে চলো, সব দিব, মার্কেট দিব, স্বর্ণ দিব, গাড়ি দিব, যা লাগে আমার মেয়েও আমি তোমার হাতে দিব। আমি চাই আমার মেয়েটা যেন দিনদার হয়ে যায়, আমার মেয়েটা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আমার মেয়েটা যেন জান্নাতি হয়ে যায়। তখন ওই বেচারায় ছেলেটাকে বাসায় নিয়ে নিজে কাপড় কিনে দিয়ে, স্বর্ণ অলংকার কিনে দিয়ে, গাড়ি কিনে দিয়ে, বৌমারে উঠায়া দিয়া, ওই গাড়ি দিয়া এবার ছেলেকে যখন বাসায় পাঠায়া দিছে, সকল মানুষ তখন একযোগে বলে উঠলো, যে যেমন আল্লাহওয়ালা তার কপালে আল্লাহ তারা আল্লাহওয়ালাই মিলায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা, সবার কপালে ভালোটা জুটে না, সবাই কিন্তু ভালোটা পায় না। এ বাবা, অনেকে দেখবেন আল্লাহরে মহব্বত করতে পারে না, রসুলরে মহব্বত করতে পারে না, কিন্তু নেতারে মহব্বত করে, ঠিকই আছে না নাই? এই ধরনের কপাল পরে আছে না নাই? আল্লাহর মহব্বত নাই, রসুলের মহব্বত নাই, আছে কার মহব্বত? নেতার মহব্বত। কসম আল্লাহর, নেতারে মহব্বত করো, বাধা নাই, তবে আল্লাহর মহব্বত সবার আগে, মা বাবার মহব্বত সবার আগে, রসুলের মহব্বত সবার আগে। তুমি যদি রসুলের মহব্বত করতে পারো, আল্লাহরে মহব্বত করতে পারো, পিতা মাতার হক আদায় করতে পারো, যেটা মাকসুদুল হক ভাই আগেই বলে গেছেন, কসম আল্লাহ, তাহলে দুনিয়া তো শান্তি পাইবা, মৃত্যুর পরে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মধ্যে এ বাবা, যারা আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আল্লাহর ওলি কারা? যারা পরিপূর্ণ মুমিন হয়, পরিপূর্ণ তাকওয়াবান হয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা সুসংবাদ শোনায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও তাদের জন্য সুসংবাদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, কেমন ভয় নাই? আপনারা খাজা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন না? ছোট অলি না বড় অলি? ভারতবর্ষে যখন মুসলমানরা শাসন করেছে, 100 বছর 200 বছর না, প্রায় 700 বছর শাসন করেছে ভারতবর্ষ মুসলমানেরা। মুসলমানদের ইতিহাস, ভারতবর্ষের শাসনের ইতিহাস মুসলমান। ওই ভারতবর্ষের একজন শাসকের ভিতরে একজন শাসকের নাম ছিল সুলতান গিয়াসউদ্দিন। নাম কি? সুলতান গিয়াসউদ্দিন। এই সুলতান গিয়াসউদ্দিনের জমানার একজন বড় বুজুর্গের নাম খাজা নিজামুদ্দিন আউলিয়া। তার নাম কি? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার বড় একটা লঙ্করখানা ছিল। লঙ্করখানা আমরা যে বোর্ডিং করি না, বোর্ডিং, এরকমের লঙ্করখানা ছিল। ওনার দরবারে মানুষ মারেফাতের ইলম নেওয়ার জন্য, দিন শেখার জন্য ওনার দরবারে পড়ে থাকতো। তবে ওনার একটা উসুল ছিল, কোনো মানুষ করে না খায়া বিদায় করতো না। সুবহানাল্লাহ বলেন সবাই।
মেহমানের কদর করা এটাও নবীর সুন্নাত। উনি কাউরে না খাওয়ায়া বিদায় করতেন না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, সুলতান গিয়াসউদ্দিনের যুগের ঘটনা। খাজা নিজামুদ্দিন আউলিয়া ডেকের পর ডেক বসায়া তারপরে রান্না করা তৃপ্তি সহকারে মেহমানদেরকে মেহমানদারি করায়। এই খবরটা সুলতান গিয়াসউদ্দিনের কানে যখন যায়, সুলতান গিয়াসউদ্দিন পেরেশানিতে পড়ে যায়। রে আমরা দেশের বাদশা হয়ে যা পারি না, একজন সাধারণ মোল্লা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই লোকে এত মানুষরা কেমনে খাওয়ায়? হাজার হাজার মানুষ খাওয়ায়, হাজার হাজার মানুষ খাওয়ায়, এক বেলা আর দুই বেলা আর তিন বেলাই খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে কোন সব। আর মোটামুটি কিছু কিছু মানুষ আছে দেখবেন খাওয়ান আছে যেখানে পাবলিক আছে, ঠিক না? ঠিক। তো এই যে লোকের এত ভিড় সমাগম, এখন বাদশার ভিতরে একটু জ্বালা পড়ে, হাইরে না জানি আবার কোন সময় আমারে পোল্টি দিয়ে ক্ষমতা নিয়ে নেয়। সব মানুষ যদি এইভাবে হাত করা শুরু করে, না জানি আবার কি ক্ষমতার মস্তদে বসে যায়। একটু ভয় আছে না? গোয়েন্দা লাগাই দিছে, আই গোয়েন্দারা, খবর নেই মোল্লা এত টাকা কই পায়, এই মোল্লা মানুষ এত মানুষরা খাওয়া এত টাকা কই পায়, একটু খবর নেই, একটু গোয়েন্দাগিরি করে আমার রিপোর্ট দে। সব গোয়েন্দারা সব জায়গার ভিতরে খোঁজ খবর লাগাইছে, খোঁজ খবর লাগায় দেখছে যে আসলে তো খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যত রান্না হয় এগুলোই যারা ভক্তরা আছে, তার মুরিদ যারা, তার ছাত্র যারা, এরাই কিছু কিছু হাদিয়া দেয়। আর ওই হাদিয়া দিয়ে তো হুজুর আর গাড়ি বাড়ি বানায় না, নিজের কোনো কিছু করে না, ওই মেহমানদেরকে খাওয়ায়া দেয়। তার মানে যাদেরটা তাদেরকেই খাওয়ায়। গোয়েন্দারা রিপোর্ট দিছে, বাদশাহ ও সুলতান গিয়াসউদ্দিন এই যে তার মুরিদ যারা, ভক্তবৃন্দ যারা, তার ছাত্র যারা, তারাই দেয়, তাদের টাকা দিয়েই চলে। দেখবেন এই যুগেও কিছু নাস্তিক মুরতাদ বেঈমানেরা কয় কওমি মাদ্রাসায় সরকারি সাহায্য আসে না, কওমি মাদ্রাসায় বিদেশি সাহায্য আসে না, তাহলে এরা চালায় কেমনি? বলেন তো এই কওমি মাদ্রাসাগুলো চালায় যিনি, তিনি কে? আরো জোরে বলেন, চালানেওয়ালা কে? এই যে হুজুর হিসাব দিছে, উদ্বৃত্ত আছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আপনারা খুশি না বেজার? এটা খুশির সংবাদ। কিন্তু অনেক মাদ্রাসায় বাবা লসে থাকে, অনেক মাদ্রাসায় অনেক ঋণ থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করেন, সবাই বলি আমিন। সুলতান কয়, তাহলে একটা কাজ কর, বুঝছি, বুদ্ধি একটা পাইছি। কি বুদ্ধি? কয় এই দেখবি নিজামুদ্দিনের দরবারে তার মুরিদরা, ছাত্ররা, ভক্তরা যাইতে পারবে, কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে, এমটি পকেটে যাইতে হবে। দেহি মোল্লায় কেমনে খাওয়ায়, চাপে ফেলাইছে। যাইতে পারবে মুরিদরা, কথা শুনতে পারবে, বয়ান শুনতে পারবে, কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে, কোনো টাকা পয়সা নিয়ে না গেলেই তো আর কিছু দিবেও না। এই ফরমান চালু করলো সুলতান গিয়াসউদ্দিন। খবরটা আস্তে আস্তে নিজামুদ্দিন আউলিয়ার কানে গেল। নিজামুদ্দিন আউলিয়া ডাক, এক মুরিদ ডাক দেয়া, ওস্তাদ বাদশা তো আইন করেছে আপনার দরবারে যারা আসবে কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারবে না, রাস্তায় রাস্তায় চেক ইন হবে, চেকপোস্ট বসায় চেক ইন করে পকেটে কিছু থাকলে ওখানে ঢুকতে দেওয়া হবে না, এমটি পকেট, খালি পকেটে ঢুকতে হবে। আপনারা মানসিক চাপে ফেলতেছে, আপনি যেন ডেক না বসাইতে পারেন, খাওয়াইতে না পারেন, না খাওয়াইলেই তো মানুষ ফিরে যাবে, আপনার দরবার শূন্য হয়ে যাবে। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, রাজ্জাক তো সুলতান গিয়াসউদ্দিন না, রাজ্জাক তো আমার আল্লাহ। বলেন তো রিজিক দাতাকে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মোলাকত আমদরু তৈর কবুতর, শামো সে হর জুলম তুজু আহমার আসগর, গুলজার গুলো, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কাহো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? কই রাজ্জাক তো এই বাদশা না, খানা বন্ধ করবি কে? আগে যদি বসাতে 20 ডেক, এখন থেকে 40 ডেক। কার নির্দেশ? নিজামুদ্দিন আউলিয়ার নির্দেশ। খানা পাকানো বাড়ায়া দে। আগে যদি গোস্ত খাওয়াতে 1 পিস করে, এখন দিবি 2 পিস করে। সুবহানাল্লাহ কোন সবাই দেখে কি রে, এখন দিয়ে আরো ডেক বেড়ে গেছে। আবার গোয়েন্দারা রিপোর্ট দিছে, বাদশা কি অবস্থা, এখন তো লোকের সংখ্যা আরো বাইরে গেছে, কারণ আগুনে ফু দিলে আগুন নিবে না, বরং আগুন আরো বাইরে যায়। আগুন কোনোদিন ফু দিয়া নিবানো যায় না। এখন আগুন বাইরে গেছে, মুরিদের সংখ্যা আরো বাইরে গেছে।
দেশের প্রায় 50% মানুষ নিজামুদ্দিনের দরবারে যায়। এ আমার বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কারো পরোয়া করে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া নিয়েও ভয় নাই, আখিরাত নিয়েও চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর ওয়াদা হলো দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। এই কালিমার ভিতরে পরিবর্তন করার ক্ষমতা কোনো বাদশার নাই। বলেন আছে নাকি? কারণ নাই। এবার লোকের সংখ্যা বাড়তে আছে, বাদশায় বড় পেরেশান। এবার প্রকাশ্যে বাধা দেওয়া আরম্ভ করে দিস। যখন বাধা দেওয়া আরম্ভ করছে, নিজামুদ্দিন আউলিয়ার মনের মধ্যে একটু খারাপ লেগে গেছে, কষ্ট লাগছে। কিচ্ছু কয় নাই, শুধু একটু কষ্ট লাগছে। এখন মানুষগুলো আটকাইতেছে, জায়গায় জায়গায় আটকায়, গাড়ির থেকে নামায় দেয় আর কি। দেখেন নাই অতীতে আপনারা এরকমের কিছু দৃশ্য? যুবক ভাই, আটকায় দেয়, যাইতে দেয় না। হঠাৎ আল্লাহর কুদরতের কারিশমা, ওয়ামাকারু মাকারান কুব্বারা। যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্রের উত্তম জবাবদাতা যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? হঠাৎ সুলতান গিয়াসউদ্দিনের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পেশাব করতে পারে না। কি করতে পারে না? এই একটা মানুষের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলে বাঁচে না মরে? মরণ ব্যাধি। প্রস্রাব বন্ধ হয়ে গেছে, দেশের বড় ডাক্তার নিয়ে গেছে, কাজ হয় না। বিদেশের বাড়িতে নিচে, কাজ হয় না। ডাক্তাররা রিপোর্ট করে কয় আপনার প্রস্টেটের সমস্যা নাই, মূত্রথলিতে সমস্যা নাই, আপনার কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু প্রস্রাব কোথায় আটকাইছে আমরা তো খুঁজে পাই না। প্রস্রাব হয় না কেন? নল দিয়েও হয় না, হ্যাঁ, তারপর কিছু দিয়েই হয় না, কোনোভাবেই প্রস্রাব করাইতে পারে। ছেলের তো হাত পাও ফুলে যাচ্ছে, তখনও সুলতান গিয়াসউদ্দিনের মা তখনও জিন্দা। বিপদে বললে মার কথা মনে হয়। তখন ছেলে গিয়া মার কাছে গিয়া কয়, মা, মাগো, ও মা, ডাক্তার দেখাইলাম, রিপোর্ট ভালো, ভোট বসেছে, গবেষণা করে বলে কোনো সমস্যা নাই। কোথায় গিয়া আমার প্রস্রাব আটকায় গেল তাও জানি না। মাগো, তুমি দোয়া করো মা, এই সমস্যা কেন সমাধান হয় না? মা ডাক দিয়া কা, বাজান, আমি বুঝেছি তোর প্রস্রাবটা কোথায় আটকাইছে, তোর মধ্যে বেয়াদবির রোগ আছে। কয় মা, কেমনে বুঝলাম আমার বেয়াদবির রোগ আছে? কয়, তুই তো ওই যে আল্লাহর ওলির বিরুদ্ধে কিছু কাজ করছিস। আমার মনে হয় ওই নিজামুদ্দিন আউলিয়ার মনে কষ্ট লাগছে, হয়তো বা ওই জায়গার মধ্যে সব ঝামেলাটা হয়েছে রে বাবা। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে তুই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যা, তার কাছে গিয়ে হাত পাও জড়ায় ধরে ক্ষমা চা, নয়তো বা তুই এই রোগ থেকে বাঁচার কোনো রাস্তা পাবি না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। আপনাদের কষ্ট হলে শেষ করে দিই, আরেকটু চলবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে যা, ক্ষমা চা,
নয়তোবা বাঁচার কোনো রাস্তা নাই। ছেলে ডাক দিয়া কয়, মা গো, ও মা, এমনিই তো তার দরবারের লোক সামলানো যায় না, আর যদি আমি তার দরবারে যাই তাহলে শতভাগ মানুষ দৌড়াইব যে বাদশাও তার কাছে যায়, তাহলে তো আমি কেমন সামলাইতে পারবো না। যে আশায় এত কিছু করলাম সব বিফলে যাবে, ক্ষমতাটাও যাবে, এক চাটিয়া সব ভক্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক জোরে কোন? কয় তাহলে কি করা? কয় মা, আমি কিছু হাদিয়া দিয়া দেই, আমার পক্ষ থেকে তুমি গিয়া হুজুরের কাছে মাপ চাও। মারে পাঠাইছে কিছু হাদিয়া তোহফা দিয়া, মারে পাঠাইয়া দিছে কার কাছে? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। মা পর্দা কইরা বাহিরে গিয়া ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি সুলতান গিয়াসউদ্দিনের মা, আমার সন্তান বেশ কিছুদিন যাবৎ বড় অসুস্থ, হয়তো আপনার সাথে বেয়াদবি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কষ্টটা ভুলে যান, আমার সন্তানরে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমার সন্তান প্রস্রাব করতে পারে না, যে কোনো মুহূর্তে আমার সন্তান মারা যাইতে পারে। আপনার কাছে বিনয়ের সাথে আমি মা হইয়া ভিক্ষা চাইলাম, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আমার সন্তানরে ক্ষমা করে দেন। নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়া কয়, মা, মা গো, ও মা, আমি তোমার সন্তানরে ক্ষমা করতে পারি, এমনি এমনি করব না, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তোমার সন্তানকে গিয়ে বলতে হবে এই ভারতবর্ষের পুরা ক্ষমতাটা স্টামে লেখা, কাগজে লেখা, আমি নিজামুদ্দিনের নামে রেজিস্ট্রি করে দিতে হবে, দলিল করে দিতে হবে, আমি নিজামুদ্দিনের নামে স্টাম্প করে দিতে হবে, তাইলেই ক্ষমা করব, অন্যথায় আপনার ছেলেকে আমি কোনোদিন ক্ষমা করব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই রাজত্ব ঠেকানোর জন্য এত কৌশল, এখন হুজুর কয় এটাই কি করে দেওয়া লাগবো? লেখা দেওয়া লাগবো। তার মানে হুজুররা কি ক্ষমতার লোভী? সামনে গেলে বুঝবেন, এখন বুঝবেন না। কয় যাও, তোমার ছেলে যদি এই কাজটা করে তাইলেই আমি ক্ষমা করব, দোয়া করবো, অন্যথায় আমি ক্ষমাও করব না, দোয়াও। মা চলে গেছে, আল্লাহ ওয়ালাদেরকে বিরক্ত করে নাই, যায় বলে, বাবা, ও বাবা সুলতান গিয়াসউদ্দিন, একটা কাজ কর, জলদি কর, আমি বুঝেছি এই আল্লাহওয়ালা মানুষ, এর সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহ তার কথা কবুল করে ফেলেছে, তুই যদি এই কাজ না করস, ক্ষমতার দরকার নাই জীবনের চাইতে, তোর ক্ষমতার দাম বেশি না বাবা, কাগজ আনেস টামান, তাড়াতাড়ি দেশটা লেখা, এই দেশের সার্বভৌমত্ব লেখা, পুরা ক্ষমতাটা লেখা, নিজামুদ্দিনের নামে তুই একটা স্টাম্প করে দে। কয় মা ঠিক আছে, আনাও। কাগজ আনাইছে, স্টামের মধ্যে লেখায়া সব কিছু ওকে কইরা পুরা নিজামুদ্দিন এ বাবা আউলিয়ার জন্য পুরা ভারতবর্ষের ক্ষমতাটা তার নামে লেখা মারে দিয়া পাঠাইছে। মা যাও, এই কাগজগুলো নিয়ে যাও, নিজামুদ্দিন আউলিয়ারে নিয়ে দাও। সুলতান গিয়াসউদ্দিনের মা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায়, ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, এই যে নেন আমার পুত্র, এই যে স্টামে লেখা দিছে, পুরা ভারতবর্ষটা আপনার নামে লেখা দিছে, আপনি নিয়ে যান। এই কথা শোনার সাথে সাথে খাজা নিজামুদ্দিন আউলিয়া নিজে পৃষ্ঠাগুলো উল্টাইলেন, দেখলেন কি লেখছে, সত্যিই দেখছে যে সে ক্ষমতা ছেড়ে দিয়েছে, নিজামুদ্দিন আউলিয়াকে ক্ষমতা বুঝাইয়া দিয়েছে। এই কথা পাওয়ার পর নিজামুদ্দিন আউলিয়া কাগজটার মাঝখান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এরপরে বাস করে এইভাবে ছিঁড়ছে, টুকরা টুকরা করেছে। নিজামুদ্দিন আউলিয়া খাদেমরে ডাক দিয়া কয়, বাজান একটা বল আন। ভিতর থেকে একটা বল আনছে, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারের একটা পাত্র আনছে। কই কাগজগুলোরে টুকরা টুকরা কর, টুকরা টুকরা কইরা ওই বলের মধ্যে ঢুকায়া কয়, মা, এই যে পাত্রটা কাগজ সহ দলিল দস্তাবেজ সহ সব সহ দিয়া দিলাম, আমার ক্ষমতার দরকার নাই, যেই কাগজের মধ্যে ক্ষমতা লেখা আমারে দিয়ে দিছে, এই কাগজের মধ্যে আমি পাত্রের মধ্যে কাগজগুলো দিলাম, তোমার পুত্র সুলতান গিয়াসউদ্দিনের সামনে নিয়া এই বলটা পেশ করবা, আর ডাক দিয়া বলবা, ও সুলতান গিয়াসউদ্দিন, তুমি দুনিয়ার কোথাও প্রস্রাব করবা না, তোমার প্রস্রাব আটকায় গেছে, তুমি এই বলের মধ্যে প্রস্রাব করো, যেই বলের কাগজের মধ্যে এই দেশের ক্ষমতার সব কিছু লেখা, তুমি এই বলের মধ্যে প্রস্রাব করো। ও মা, তুমি তোমার সন্তান যদি এই বলের মধ্যে প্রস্রাব করে তাইলে প্রস্রাব হবে, দুনিয়ার অন্য কোথাও তার প্রস্রাব হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान,
ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। মা যখন বলটা নিয়ে ছেলের হাতে দেয়, কসম আল্লাহর, কিতাবের মধ্যে লেখে ছেলে ওই বলটা সামনে নিয়ে যখন প্রস্রাব করার জন্য যখন রেডি হয়ে গেছে, বলের সামনে যখন প্রস্রাব করতে আরম্ভ করছে, অমনি দর দর করে প্রস্রাবগুলো বলের মধ্যে পড়ে গেছে। এক ফোঁটা প্রস্রাব আটকাইতে পারে নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুঝাইতে দিয়ে চাইল যে তোর ক্ষমতার কোনো মূল্য নাই। কোন ক্ষমতার জন্য তুই আলেমের দরবারে মানুষ ঠেকাস, আটকায়া দেস? পারবি না। জোরে বলেন পারবে না কি? পারবি না। কেউ দেখবেন মাদ্রাসার পক্ষে কাজ করে, আবার কেউ বিপক্ষে, আছে না নাই? এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, এই মাদ্রাসার রাস্তা আটকানোর ক্ষমতা কারো বাবার নাই। শেষ কথা বলে বিদায় নেব। 10 মিনিটের মধ্যে মোনাজাত শেষ হয়ে যাবে। একটা মানুষ উঠবেন না, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই সারা পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন এই আমার বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর ওস্তাদ। ওনার যুগে ওনার একটা বড় মাদ্রাসা, এই মাদ্রাসাটা ছিল বাচ্চা হারুনুর রশিদের যুগের বাচ্চা। উনি ছিল বাচ্চা, হারুনুর রশিদ ছিল তখন বাচ্চা। ওনার বিবির নাম জুবাইদা। এই জুবাইদার বাসভবন ছিল এই আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার লঙ্করখানার লিল্লা বোর্ডিং এর পাশে, মাদ্রাসার পাশেই তার বাসভবন। তো ওই ছাত্ররা যখন নামাজে যায়, বের হয়, বোর্ডিংয়ে যায়, একসাথে হাজার হাজার ছাত্ররা বের হইলে একটা আওয়াজ আছে না, একটা হই হুল্লার, মনে হয় যেন মিছিল যায়। হঠাৎ করে জুবাইদা ঘুমায়া ছিল, ঘুমায়া গেছে। জুবাইদার ঘুম ভাঙার পর ডাক দিছে বাচ্চা হারুন রে, ও স্বামী, এইভাবে এখানে চিল্লা পাল্লা করে কারা? কয় না, চিল্লা পাল্লা তো না, ওই ছাত্ররা রাস্তা দিয়ে যায়, ওদের পায়ের জুতার আওয়াজ। কয় কোন ছাত্র? কয় ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা এখান দিয়ে হাঁটে। ওই বাজারের জীবন ধন্য, যেই বাজার দিয়ে আলেম ওলামারা হাঁটে, ওই বাজারের ব্যবসায়ীদের জীবন ধন্য, যেই বাজারের অলি গলি দিয়া মাদ্রাসার ছাত্রীরা হাঁটে, কোরআনওয়ালারা হাঁটে, তাদের পায়ের নিচ দিয়া নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ, ঠিক না ব্যাটিক জোরে কান। আর যেই বাজার দিয়া বেশ্যা মহিলারা হাঁটে, যেই বাজার দিয়া চোর আর ডাকাতরা হাঁটে, ওই জায়গার মধ্যে খোঁজার গজব আসে। কথা ঠিক কিনা? এ বাজারের ব্যবসায়ী ভাইরা, বাবা বাজারের ব্যবসায়ীরা, এই সুমাইয়া, এ বাবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না মহিলা মাদ্রাসা, বলেন তো এই বাজারের জন্য গজব না রহমত? আরো জোরে বলেন, গজব না রহমত? এটা হলো রহমত। আল্লাহর ওলি মেয়েরা এই মাদ্রাসায় যায়, এই বাজারের মধ্যে খোদার রহমত আসে, বরকত আসে রে মা। ও বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, এই বরকতকে জিয়া রাখা দরকার। এবার ওই জুবাইদা ডাক দেখা, স্বামী আমার, এই ছাত্রদের রাস্তায় খান্দা বন্ধ করে দেন, কারণ ওরা হাঁটাহাঁটি করবে আর আমার ঘুমের ডিস্টার্ব হবে। তা হয় না, মাদ্রাসার ছাত্ররা একটু ঘুরে যাবে, এখান দেওয়া যাবে না, আমাকে ডিস্টার্ব হয়। সুলতান এই কথা শোনার পর এই আমার বাবা বাচ্চা হারুনুর রশিদ ডাক দেখা, বিবি ভাবছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি কার বিরুদ্ধে আইন করতে কও? আমি কোশ্চিন কালেও আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আমি কোনো আইন করতে পারবো না। সুবহানাল্লাহ, এদের বিরুদ্ধে কোনো আইন করতে আমি পারবো না। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তাইলে কি আপনার পাওয়ার বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি? পাওয়ারে চলে গেছে। কার বিবি, তুমি তো আরো বোকা, কার সাথে তুমি কারে মিলাও? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কোথায় লিয়াকত আলী আর কোথায় হলো জুতার কালি? তুমি কার সাথে কারে মিলাও বিবি আমার? ও বিবি, তুমি তো জানো না আমি পাইছি হামানের মিরাজ, আমি পাইছি সাদ্দাদের মিরাজ, আমি পাইছি কারুনের সম্পদ, আমি পাইছি ফেরাউনের ক্ষমতা, আমি পাইছি নমরুদের ক্ষমতা, আবু জেহেলের ক্ষমতা। কিন্তু এ বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, সে তো কারুনের সম্পদ পায় নাই, ফেরাউনের ক্ষমতা পায় নাই, সে পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ। তুমি কার সাথে কারে মিলাইলা? আমার সাথে তো তার কোনোই তুলনা হয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, তাইলে এই মহিলা মাদ্রাসা এলাকার জন্য রহমত।